দুপক্ষের হাতাহাতির মধ্য দিয়ে যাত্রা শুরু করল ছাত্রদলের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর নেতৃত্বে রয়েছেন আবু বাকের মজুমদার। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য মানতে নারাজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয়েছে দুজন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিন্ডিকেটের কারণে নতুন ছাত্র সংগঠনে যোগ্যরা পদবঞ্চিত হয়েছে দাবি করে মধুর ক্যান্টিনে বুধবার বিকেল থেকে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা। শুধুমাত্র 5ই আগস্ট যেখানে সারা দেশ বিজয় উল্লাস করছিল, সে জায়গায় আমাদের উত্তরাতে 5ই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 42 জন মারা গিয়েছে পুলিশের গুলিতে। তাহলে বুঝতে পারতেছেন উত্তরা জোনটা কেমন ছিল। তো উত্তরার আন্দোলনের যে স্পিরিটটা ধরে রেখেছিল সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ভার্সিটিগুলো, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে। প্রাইভেট ভার্সিটি যেগুলো ছিল আমাদের IUBAT, শান্ত মরিয়াম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি। তো দিন শেষে এই মানুষগুলোর কারণে তো উত্তরা, যাত্রাবাড়ি বিভিন্ন হটস্পটগুলোর কারণে তো এই আন্দোলনটা সফল হয়েছে। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঠেকাতে মধুর ক্যান্টিন, মল চত্বর আর কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বারবার হাতাহাতিতে জড়ান শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব জানান নতুন সংগঠনের নাম, জানান মতভেদ মেটাতে নেওয়া হবে উদ্যোগ। আমরা মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে। সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে। সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু একটি ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি। জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধাদের মূল্যায়নে ত্রুটি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।